এই ছিল আজকে আমার দুপুরের আয়োজনের মধ্যে ছিল বেগুন ভাজা, চাকচাক করে বেগুন আমি তেলে ভেজে নিয়ে একটা একটা করে সবগুলো বেগুন আমি ভেজে নেব। বেগুন ভাজাটা আমার বড় ছেলে খুবই পছন্দ করে, আমিও মোটামুটি পছন্দ করি বেগুন ভাজা। এক এক করে সবগুলো বেগুন আমি ভেজে নিচ্ছি। এই তো আমার সবগুলো বেগুন ভাজা হয়ে গেছে। এখন আমি বেগুন ভাজা হয়ে গেছে, এখন আমি রান্না করব ডাল। আমি আগেই গুটে পানি দিয়ে ফেলেছি, এখন আমি ডালটা বাগার দিয়ে দিব। আমি রসুন কুচি দিয়ে তেলটাকে খুব ভালো করে ব্রাউন কালার করে নিচ্ছি। এখন আমি ডালটা বাগার দিয়ে দেব। এই তো দিয়ে দিলাম ডাল বাগার। সমস্তটা ডাল আমি ঢেলে দিলাম। কেউ কেউ হয়তো বাগার বলে, কেউ হয়তো ফোড়ন বলে, যে যেটা বলে ওটাই। ডাল বাগারটা শেষ হয়ে গেলে এখন আমি তরকারির জন্য কড়াই বসিয়ে দিলাম। কড়াই গরম হয়ে আসছে, তেল দিয়ে দিলাম। তেলটা ভালো করে গরম হয়ে গেলে আমি পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি দিয়ে দেব। পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এখন আমি কাঁচামরিচ কুচিও দিয়ে দেব। আমি সব সময় কাঁচামরিচ দিয়ে তরকারি রান্না করি, শুকনো মরিচ ব্যবহার করি না। পেঁয়াজটা ব্রাউন কালার হয়ে আসছে, এখন আমি পানি দিয়ে দিলাম, হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, লবণটা দিয়ে দিলাম। লবণটা দিয়ে খুব ভালো করে আমি মশলাগুলো কষিয়ে নেব। কষানো হয়ে গেলে আমি টমেটোটা তো দিয়ে দিচ্ছি। আমার মশলা কষানো হয়ে গেছে। টমেটোগুলো খুব ভালো করে কষিয়ে নেব। কষানো হয়ে গেলে আমি ঝোলটা দিয়ে দেব। আজকে আমি ট্যাংরা মাছ দিয়ে টমেটো ভুনা করব। ট্যাংরা মাছ খেতে কে কে পছন্দ করেন কমেন্টের মাধ্যমে জানাবেন। এই তো আমার তরকারিটা প্রায় হয়ে আসছে। এখন আমি মাছগুলো আগে ভেজে রেখেছি, এখানে মাছগুলো দিয়ে দেব। মাছগুলো দিয়ে ছোট্ট একটি টিপস, ধনেপাতা এরকম করে ধুয়ে পরিষ্কার করে কুচি কুচি করে কেটে ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রাখবেন। যখন সময় হবে ডিপ থেকে খুলে এরকম করে দিবেন, দেখবেন একদম টাটকা পাতার মতো হয়। ছোট্ট একটি টিপস, কাজে লাগাবেন, দেখবেন খুব ভালো লাগবে। ধনেপাতা কুচিগুলো এভাবে করে রাখলে অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করে রাখা যায়। আমি এভাবে করে ধনেপাতা কুচি রেখে দেই। হয়ে গেল আমার তরকারি। এখন আমি তেল ছাড়া একটা সবজি রান্না করব, নিরামিষ। তো দেখেন কিভাবে রান্না করতেছি। প্রথমে আমি পাতিলায় পানি দিয়ে দিলাম। এখন হলুদ গুঁড়ো, লবণ, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি দিয়ে
পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচিটাও দিয়ে দিলাম, দিয়ে কিছুক্ষণ জাল করে নেব। আর সবজিগুলো আগে আমি কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। এখন আমি সবজিগুলো দিয়ে দেব। এখানে আমি সিম, আলু, কাঁচা টমেটো ও পাকা টমেটো দিয়ে সবজিটা করব। এই সবজিটা খেতে খুব ভালোই লাগে। শীতের দিনে এই সবজিটা খুব ভালো লাগে আমার কাছে। জানি না আপনাদের কাছে কেমন লাগবে, আমার কাছে খুব ভালো লাগে। এখন আমি একটু নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে দেব। তেল ছাড়া এই নিরামিষ তরকারিটা কে কে খেয়েছেন বা খাননি, না খেলে একবারও খেয়ে দেখবেন, খুব ভালো লাগে। ঢাকনা খুলে এখন আমি আরেকটু নাড়াচাড়া করে দিচ্ছি। এখন আমি পাকা টমেটোগুলো দিয়ে দিচ্ছি। আর কাঁচা টমেটোটা আগে আমি সবজির সাথে দিয়ে দিয়েছি। আবারও নাড়াচাড়া করে দিচ্ছি, করে ঢাকনা দিয়ে ঢেকে দেব। এই তো ঢাকনা খুলে আবারও নাড়াচাড়া করে দিচ্ছি। তরকারিটা আমার প্রায় হয়ে আসছে। এভাবে রান্না করে কে কে খেয়েছেন একটু কমেন্টে জানাবেন। না খেলে একবার হলেও খেয়ে দেখবেন, খুব ভালো লাগে। জানি না আপনাদের কাছে কেমন লাগবে, আমার কাছে খুব ভালো লাগে তরকারিটা খেতে। শীতের দিনে সবজিটা খুব ভালো লাগে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আসসালামু আলাইকুম। এই তো হয়ে গেছে আমার তরকারিটা। আল্লাহ হাফেজ।